নমস্কার সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আজকে আমি তোমাদের কাঁচা আমের জেলি আচার বানানো দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর পেজটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমটাকে এরকম ছোট ছোট সাইজ করে কেটে নেব। আমটাকে কেটে নেওয়ার পর উনুনে জল গরম করতে দেব। তো জলটা টকবক করে ফুটলে তারপর আমগুলাকে দিয়ে দেব। আমটা সেদ্ধ হতে থাক। আর আমি তোমাদেরকে বলে রাখি, এটা আমি একা করিনি। তো এখানে আমার সঙ্গে আমার দিদি, আমার মা আর আমার একজন দিদি জেঠুর মেয়ে, তো আমরা সবাই মিলে একসঙ্গে করেছি। তো তোমরা দেখতে থাকো, বাড়িতেও তোমরা ট্রাই করতে পারো। আমটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটাকে নামিয়ে নেব। নামিয়ে একটু জল ঝরাতে দেব। এটাকে এখানে রেখে আমরা অন্যান্য কাজগুলো করে নেব। তারপর কড়াইতে একটু জল দিয়ে চিনিটাকে দিয়ে দেব। চিনিটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই ফুটতে শুরু করে দিয়েছে, মানে একটু জলটা গরমও ছিল। তারপর এরকম নাড়াতে থাকবো। আমটাকেও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে জলটাকে বের করে দিতে হবে। তারপর এই যে এরকম সেদ্ধ হয়েছে, বেশি সেদ্ধ করা যাবে না যাতে গলে যায়, এরকম একটু হালকা, যাতে তার টক যে জলটা আছে ওটা বেরিয়ে যায়। চিনিটা এই পর্যায়ে এলে আমটাকে দিয়ে দেব। তারপর নাড়াতে থাকবো। তো আমি পরিমাণটা ঠিকঠাক জানি না, যদি তোমরা কেউ জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করবে। আমি মাকে জিজ্ঞাসা করে তোমাদেরকে পরিমাণটা বলে দেব। তো আমরা এখানে 2 কেজি চিনি নিয়েছি, কিন্তু আম কতটা নিয়েছে আমি জানি না। এই যে দেখতে পাচ্ছ তোমরা যে কালারটা, এরকম কালার হয়ে আমটা যখন রসগোল্লার মতো ভেসে উঠবে তখন নামিয়ে নিতে হবে। নামিয়ে নেওয়ার পর অন্য একটা কড়াইতে তেল দিয়ে কুচি কুচি করে আদা কেটে তার মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে লাল লাল করে ভেজে নেওয়ার পর আদাটাকে আচারের মধ্যে দিয়ে দিতে হবে। ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে দিয়ে দিতে হবে। তারপর গোটা গরম মশলাকে পিষে নিয়ে সেটাকে দিয়ে দিব। তারপর কড়াইতে একটু লঙ্কা ভালো করে ভেজে তারপর মৌরি দিয়ে সেটাকে দিয়ে দিব আচারের মধ্যে, দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পর আচারটাকে ঠান্ডা হতে দেব। আচারটা ঠান্ডা হওয়ার পর একটা পরিষ্কার কাঁচের বয়েমে সারা বছরের জন্য রেখে দেব। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো।